ভোরবেলা হালকা কুয়াশা ঘেরা জঙ্গল, রাস্তার পরে চায়ের ব্যবস্থা আছে, আপনাদের নিজেদের মতো চা বানিয়ে নিয়ে যাবেন। অ্যান্ড চা বানিয়ে আমি আমার মতো শিপের সামনের দিকে যাচ্ছিলাম। এই সুন্দর একটি মুহূর্ত আরো সুন্দর করে তোলে এক কাপ চা এবং আপনার রোদের ভিতরে হালকা কুয়াশা। এই যে একটা সুন্দর একটা ফিলিংস, এটা আসলে বলে বোঝানো যাবে না। কিছুটা সময়ের জন্য আমি হারিয়ে যাচ্ছিলাম এই প্রকৃতির ভিতরে, পড়ে যাচ্ছিলাম এই সুন্দর প্রকৃতির মায়ায়। আমাদের প্রত্যেকটা ট্যুরে আমরা চিন্তা করি যে আমরা একটা সুন্দর একটি জার্সি বানাবো আমাদের গ্রুপ ওয়াইজ। তো এবারও আমাদের রাব্বি হাসান একটা সুন্দর লোগো দিয়েছে, ইমরান দামাদামি দরাদরি করে একটা সুন্দর গেঞ্জি আমাদেরকে বানিয়ে নিছে। অনেক সুন্দর হয়েছে গেঞ্জি, থ্যাংক ইউ তোমাদের। খিলানো যা রায়, খালে খালে সবাই সবার কেমন মজা লাগতেছে, কি পরিমাণে মানুষ দেখেন। এই ব্রাদার্স, আমরা এখন আছি সুন্দরবন হিরন পয়েন্টে। সবাই খুব ভালো মজা করতেছি। ইমরান ভাই দুর্বল হয়ে গেছে, আপনি নাকি 2-3 বার কোথায় গেছে। এই জিনিসটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। না না, কাজটা ঠিক হয়নি, আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমরা কিন্তু তোমারে খুব মিস করতে আছি। টাকু মামা, টাকু মামা, ও রাজু মামা, টাকু মামা, তোমারে খুব মিস করতে আছি। তো আমরা 15 মিনিট ট্রলারে চড়ার পরে আমরা দুবলাচরে পৌঁছে গেছি। এখন এই যে সবাই নামতেছে, আমরা নেমে গেছি। আমরা এখন সামনের দিকে যাব। খুবই অসাধারণ প্লেসটা, খুবই অসাধারণ। আসলে ফোনে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না। পিছনে সূর্য, শিপ রাখা, পানির ঢেউ, সমুদ্রের ঢেউ, মানে এত সুন্দর। টোটাল এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর। সাউন্ড শব্দ শোনেন। তো আপনারা যারা দুবলার চরে আসবেন, সুন্দরবনে আসলে আপনাদের বিকাল টাইমে আসবেন, আপনাদের কি বলবো, আসলে এত সুন্দর যে এখানের মনোরম দৃশ্য, এখানে সূর্যাস্ত যাচ্ছে, পানির যে ঢেউ, এত সুন্দর ফিলিংস, এক কথা খুব অসাধারণ। আপনারা যারা আসেন না এখানে, তারা অবশ্যই ভিজিট করতে আসবেন, অবশ্যই দুবলার চরে এই ফিলিংসটা নেবেন। এই যে একটা মজা, এটা আসলে আপনারা না আসলে কখনো বুঝবেন না, মুখে বুঝাই বলতে পারবো না, এত সুন্দর। ভাই আজকে খুদকুশি করতে চাচ্ছি। देखा आपने लापरवाही का नतीजा है। গজব বেজতি আমরা ভাইকে বাঁচিয়ে দিয়ে না। আমরা সবাই 4টার দিকে উঠছি, আমাদের ডাকছে। আমাদের ফ্রেশ হয়ে রেডি হইতে হইতে 5টা বেজে গেছে। এখন আমরা কটকা সি বিচের দিকে রওনা হব। ভোরবেলার দিকে যখন আমরা জামতলা সি বিচের দিকে যাই, টর্চ লাইট মেরে দেখতেছিল বাঘ আছে কিনা। এই মুহূর্তটা আমাদের খুবই ভয় লাগতেছিল সবাই। আর ভোরবেলা এই যে আপনাদের একটা পারে নামাই দেবে, এখান থেকে আপনাদের জঙ্গলের ভিতর প্রবেশ করতে হবে। হ্যাঁ, ট্রলার থেকে নেমে সবাই মাটি কাদার রাস্তা, বালির রাস্তা পার হয়ে কটকার দিকে যাচ্ছি। ভোরবেলা আমাদের একটা নিউ জার্নি, নিউ এক্সপিরিয়েন্স। আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন আজ। জঙ্গলের ভিতরে খুবই ঠান্ডা, সবাই প্যাকেট হয়ে আমরা জামতলা সি বিচের দিকে যাচ্ছি। তো আমরা 30 মিনিট হাঁটার পরে কটকা যে সি বিচ, এখানে চলে আইছি। এমন সুন্দর মনোরম দৃশ্যের ভিতরে আমরা অপেক্ষা করছি কখন সূর্যোদয় হবে। তো কি সুন্দর একটি পরিবেশ, সময়ের ভিতরে ভোর হয়ে যাবে। তো এই সুন্দর একটি মুহূর্তে আমরা এখানটা খুব সুন্দরভাবে সবাই মিলে একসাথে উপভোগ করছিলাম। জীবনে খাও নাই কি করতো ভাই, একটা জিনিস খেয়ে সিজনে এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে। আপনারা যেখানে যাবেন শুধু ভিড় আর ভিড়। তো আপনারা এখানে যদি তাড়াতাড়ি আসতে পারেন, আপনারা ফ্রি একটু ঘুরতে পারবেন। তো আমরা কটকা জামতলা সি বিচে আসছিলাম, বাট আমরা এখানে সূর্য উদয় দেখতে পারলাম না, কারণ কি কুয়াশা খুব। তো আমরা এখানে টুকটাক ঘুরলাম, ঘোরাফেরা করছি। এখন এখান থেকে আমরা
আমাদের লঞ্চের দিকে যাব। সুন্দরবন যে আসলে কত সুন্দর এটা যারা না আসছেন তারা বুঝবেন না, খুবই সুন্দর। আমরা ফার্স্ট টাইম এখানে আইছি, বহু জায়গা থেকে দূর দূরান্ত থেকে ঘুরে আইছি, বাট আমরা সুন্দরবনে আসতে পারি নাই। বাট এবার আমরা আইছি, আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে। জামতলা সি বিচ, এখানে আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে শুধু দেশের মানুষ নয়, বিভিন্ন দেশ থেকে সুন্দরবনে মানুষ ঘুরতে আসে। বিদেশি পর্যটকরা এখানে অনেক পরিমাণে আসে। ভোরবেলা হালকা কুয়াশা ঘেরা জঙ্গল, আপনাদের কাছের কিছু ভাই ব্রাদার আপনি নিয়ে আসছেন এইখানে, মুহূর্তটা আপনি একটু অনুভব করেন যে কত সুন্দর লাগতে পারে আপনার এই প্লেসটিতে। বাঙালি বিলাইক সুন্দরবনে বড়ই গাছও ছাড় পাচ্ছে না। এখানে একটি পুকুর খনন করা আছে প্রাণীদের পানি খাওয়ার জন্য। আর এখানে আসলে জামতলা টাওয়ারটিতে উঠবেন, উঠলে আপনারা অনেক সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। জামতলা সি বিচের এখানে আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা কটকার দিকে যাব। তাই সবার ট্রলারে করতে উঠতেছে। এখান থেকে আমাদের কিছু সময় যাওয়ার পরে আমরা আমাদের কটকার উদ্দেশ্যে পৌঁছে যাব। অনেক সুন্দর। আমরা আছি কটকা অভয়ারণ্য কেন্দ্র, এখন আমরা ভিতরের দিকে ঢুকবো। সুন্দরবনের ম্যাপের ছবি। সুন্দরবনে আপনারা জঙ্গলে ম্যাক্সিমাম জায়গায় বানর দেখতে পারবেন, খোলা জায়গায় অথবা ফাঁকা জায়গায় দেখতে পারবেন। হরিণ জঙ্গলের ভিতরে পুরো কোনো আটকানো জায়গা না, এটা উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর জায়গাটি, আপনারা এখানে এসে কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আসলে ছবি তোলাটা মূল না, সুন্দর একটা জায়গা আসলে চলাফেরা করবেন, ঘোরাফেরা করবেন, এটাই আপনাদের খুব ভালো লাগবে। খুবই সুন্দর, ভোরবেলা আসলে একটা জঙ্গলের ভিতরে খুবই সুন্দর লাগে। এরপর রাস্তাগুলো করছে, এর জন্য আরো বেশি ভালো লাগতেছে। অনেকটা সময় নিয়ে আমরা কটকায় ঘোরাফেরা করলাম। এখন আমরা এখান থেকে আমাদের লঞ্চের দিকে যাব। যেহেতু সকালে আমরা আসছি, আমাদের সবার ক্ষুধা লাগছে, আমাদের নাস্তা ব্রেক। তো নাস্তা করার জন্য আমরা এখন আমাদের ট্রলারের দিকে যাব। ট্রলার থেকে আমরা আমাদের শিপের দিকে যাব, এরপরে আমরা নাস্তা করব। সকালে যখন আমরা কটকা সি বিচের দিকে গেছিলাম তখন আমাদের একটি আপেল দিছিল, একটা বিস্কুট দিছিল, এটা আমার বলতে মনে নাই। তো আমরা এখন এই যে আসছি, আসার পর আমাদের সকালে যে মেনু খিচুড়ি, ডিম ভুনা আর একটা সালাদ আর বেগুন ভাজি। তো এখন আমরা সবাই নাস্তা করব। নাস্তার পরে চায়ের ব্যবস্থা আছে, আপনাদের নিজেদের মতো চা বানিয়ে নিয়ে যাবেন। অ্যান্ড চা বানিয়ে আমি আমার মতো শিপের সামনের দিকে যাচ্ছিলাম। এই সুন্দর একটি মুহূর্ত আরও সুন্দর করে তোলে এক কাপ চা এবং আপনার ওদের ভিতরে হালকা কুয়াশা, এই যে একটা সুন্দর একটা ফিলিংস, এটা আসলে বলে বোঝানো যাবে না। খুবই অসাধারণ এই ফিলিংসটি। কিছুটা সময়ের জন্য আমি হারিয়ে যাচ্ছিলাম এই প্রকৃতির ভিতরে, পড়ে যাচ্ছিলাম এই সুন্দর প্রকৃতির মায়ায়। অনুভব করেন সুন্দর এই জায়গাটি, আপনারা কতটা সুন্দর আমার লাগতেছিল, আসলে খুবই সুন্দর লাগতেছিল। সকালের নাস্তার শেষে আমাদের রুমের সাথে একটি বারান্দা ছিল, সেখানে বসে আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। দুপুরের লাঞ্চে খাবার দিয়েছে হাঁসের মাংস, পেঁপে ভর্তা আর আছে কদ্দু ভাজি, আছে পাতলা ডাল। আর যারা হাঁস না খাবে তাদের জন্য কি মাছ এটা ভাই? চিংড়ি মাছ, গলদা চিংড়ি, একদম আমার ভাইয়ের পছন্দের মাছ। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিব, এরপর আমরা হিরন পয়েন্টের দিকে যাব। দুপুরে খাবারের পরে আমাদের হিরন পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমাদের 15 মিনিট সময় লাগছিল, আমরা এখানে পৌঁছাইছি। এখন এইটা আমরা এক্সপ্লোর করব। আমাদের প্রত্যেকটা ট্যুরে আমরা চিন্তা করি যে আমরা একটা সুন্দর একটি জার্সি বানাবো আমাদের গ্রুপ ওয়াইজ। তো এবারও আমাদের রাব্বি হাসান একটা সুন্দর লোগো দিয়েছে, ইমরান দামাদামি দরাদরি করে একটা সুন্দর গেঞ্জি আমাদেরকে বানিয়ে নিচ্ছে। অনেক সুন্দর হয়েছে গেঞ্জি, থ্যাংক ইউ তোমাদের। खिलाना जा रहा है, खा ले खा ले।
আমরা সবাই সুন্দরবন ঘুরতে আসছি, সবার কেমন মজা লাগতেছে? কি পরিমাণে মানুষ দেখেন, পর্যটক। কে ভর দেশ না এসেছে? এসএসএ ভর দিও না। সবাইকে রেডি হও, ছবি তুলো। এই ব্রাদার্স, আমরা এখন আছি সুন্দরবন হিরন পয়েন্টে। সবাই খুব ভালো মজা করতেছি। ইমরান ভাই দুর্বল হয়ে গেছে, আপনি নাকি 2-3 বার কোথায় গেছে। এই জিনিসটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। আমরা কিন্তু তোমার খুব মিস করতে আছি। ও রাজু মামা, টাক মামা, তোমার খুব miss করতে আছি। আমাদের এখানে ঘোরা শেষ, এখন আমরা আবার লঞ্চের দিকে যাব। আমরা লঞ্চের দিকে চলে আসছি, রেস্ট নিচ্ছি কিছুক্ষণের পরে আমরা দুবলা চরের দিকে রওনা হব। তো আমরা 15 মিনিট ট্রলারে চড়ার পরে এরপর আমরা দুবলা চরে পৌঁছে গেছি। এখন এই যে সবাই নামতেছে, আমরা নেমে গেছি। আমরা এখন সামনের দিকে যাব। খুবই অসাধারণ, প্লেসটা খুবই অসাধারণ। আসলে ফোনে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না। পিছনে সূর্য, শিপ রাখা, পানির ঢেউ, সমুদ্রের ঢেউ, মানে এত সুন্দর। টোটাল এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর। সাউন্ড শব্দ শোনেন। তো আপনারা যারা দুবলার চরে আসবেন, সুন্দরবনে আসলে আপনাদের বিকাল টাইমে আসবেন, আপনাদের কি বলবো, আসলে এত সুন্দর যে এখানের মনোরম দৃশ্য, এখানে সূর্যাস্ত যাচ্ছে, পানির যে ঢেউ, এত সুন্দর ফিলিংস, এক কথা খুব অসাধারণ। আপনারা যারা আসেন না এখানে, তারা অবশ্যই ভিজিট করতে আসবেন, অবশ্যই দুবলার চরে এই ফিলিংসটা নেবেন। এই যে একটা মজা, এটা আসলে আপনারা না আসলে কখনো বুঝবেন না, মুখে বুঝাই বলতে পারবো না, এত সুন্দর। তুমি ই করো। ভাই আজকে খুদকুশি করতে চাচ্ছি। देखा आपने लापरवाही का नतीजा है। গজব বেজতি। আমরা ভাইকে বাঁচিয়ে দিয়ে এলাম। দুবলার চরের সৌন্দর্য আমি মুগ্ধ। কি সুন্দর অপরূপ দৃশ্য, সাগরের ঢেউয়ের গর্জন, সূর্য অস্ত যাচ্ছে, এর যে একটা মানে সুন্দর যে একটা ফিলিংস, আসলে কীভাবে বোঝাবো যে এত সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। সবাই মিলে একসাথে কিছুক্ষণ সময় কাটালাম সুন্দর, এটাই আর কি। সবাই ব্যস্ত থাকি, ঝামেলার ভিতরে থাকি, এরপরে একটু সময় করে ঘুরতে বের হইলে আমাদের পিছনের যে মনে করেন যে মেন্টালি জাঙ্ক, এগুলো আসলে সব ক্লিয়ার হয়। তো এর জন্য আপনাদের ঘুরতে হবে, ঘুরলে মন ভালো থাকবে, মাইন্ড ভালো থাকবে, জীবনে বাঁচতে সহজ হবে। তো আপনারা সবাই ঘুরবেন, বছরে 2বার 1বার হলেও ঘুরবেন, মন ভালো থাকবে। তো এখানে আমরা আর হালকা পাতলা হাঁটাচলা করবো, দেন আমরা আমাদের লঞ্চের দিকে যাব। দুবলা চরে এখানে আপনারা যদি আসেন, এখানে আপনারা শুটকি কিনতে পারবেন। এখানে শুটকি পাওয়া যায়, খুব ভালো ফ্রেশ কোয়ালিটির শুটকি পাওয়া যায়। তো আপনারা যারা শুটকি খান, তারা আপনারা এখান থেকে শুটকি নিতে পারেন, খুব ভালো শুটকি পাওয়া যায়, ফ্রেশ। দুবলার চর শরণখোলা নিউ মার্কেটে আমরা আছি। এখান থেকে আমরা আবার ব্যাক করতেছি। মার্কেটটা হ্যাঁ, এখানে মার্কেটটা খুব সুন্দর, খুব সুন্দর আমাদের কাছে লাগছে মার্কেটটা। কি খাবে তোমরা, কি খাবা তোমরা? মিষ্টি। নিউ মার্কেটের এই যে বাজারে, এখানে মিষ্টি পাওয়া গেছে খুব সুন্দর। আমরা এই যে মিষ্টি খাচ্ছি সবাই। টুকটাক কেনাকাটা করলাম। এখন আমরা দুবলা চর থেকে, এখান থেকে ট্রলার উঠবো, ট্রলার থেকে আমরা আমাদের যে লঞ্চ, সেখানে আমরা যাবো আর কি। এখানে যে শব্দটা দেখেন, সমুদ্রের গর্জন, মনটা যেন ভরে যায়। সুবহানাল্লাহ।
আমাদের রাতের স্ন্যাক্স পাকুড়া। এখন স্ন্যাক্সে আমরা লঞ্চে চা দিয়ে চা খাচ্ছিলাম, আর আমাদের জন্য রাতে ডিনারের জন্য তৈরি হচ্ছিল বারবিকিউ। তো এর ভিতরে আমাদের এই পাশে যারা ছিল তারা সবাই আড্ডা দিচ্ছিল, আমরাও সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম। আমাদের রাতের ডিনার হিসেবে দিয়েছে পরোটা, চিকেন, বুটের ডাল অ্যান্ড সালাদ অ্যান্ড ফিশ ফ্রাই আছে, এটা দিবে। সবাই খাচ্ছে। আজ আমাদের দ্বিতীয় দিন এবং রাত শেষ হলো। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বো। দেখা হবে আগামী সপ্তাহে করমজলের তৃতীয় পার্টের ভিডিওতে। আল্লাহ হাফেজ।